আমি জাতীয় মসজিদের ইমাম মোহতারাম আব্দুল মালিক সাহেবকে বলবো যে আমাদের বর্তমান যে অবস্থা আমরা যা করতেছি এই ব্যাপারে তার জবান খোলা উচিত, তার মুখ খোলা উচিত। সে জাতীয় মসজিদের ইমামতের দায়িত্ব, খতিবার দায়িত্ব আছেন। যে আমরা রাজনৈতিক দল করি, রাজনীতির নামে যেইভাবে ইসলামকে, পর্দাকে যেইভাবে জলাঞ্জলি দিচ্ছি, এইটার কোনো আসলে জায়েজ তরিকা আছে কি নাই। যদি জায়েজ তরিকা থাকে সেটা আমাদেরকে বলা উচিত। আল্লাহ পাক কেন রোজা ফরজ করেছেন? যেন আমরা মুত্তাকি হতে পারি। সবচেয়ে দামি হলো তাকওয়া, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাতে কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে মুত্তাকিনগণ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাকের অবধারিত নিয়ম হলো নবী, রসুল, গাউস, কুতুব, ওলি সবাইকে পুলসিরাত পাড়ি দিতে হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ব্যাপারটা কেমন মনে করেন? যেমন এই মাঠ, এটা কিয়ামতের ময়দান, এই মাঝখানে নদী, উপরে ধরেন জান্নাত। উদাহরণ, সবাই আমরা কিয়ামতের ময়দানে এই নদী পাড়ি দিয়ে তারপরে জান্নাত, এই মাঝখানে পুলসিরাত। যে পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, আমাবস্যার চেয়ে অন্ধকার, সাথী নেই, বাতি নেই, ধরণী নেই, সাহায্যকারী নেই। নবী, রসুল যা বলেন সবাই কিন্তু কোথায় আছে? কিয়ামতের ময়দানে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। জাসিয়া, জিসিয়া মানে কাইত হইয়া, উদ্ভূত হইয়া, নত হইয়া। উপর থেকে কোনো মানুষ যদি পড়ে যায়, যদি ধাক্কা দেয়, তখন কিন্তু নত হয়ে পড়ে যায়। যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসিরাত পার দিয়ে চলে যাবে। যার মধ্যে কি আছে? তাকওয়া আছে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও। যাদের মধ্যে কি আছে? নাজাত পেয়ে যাবে, চলে যাবে, পার হয়ে যাবে, যাদের মধ্যে তাকওয়া আছে। আর জালেমরা কাইত হয়ে, উদ্ভূত হয়ে পড়ে যাবে। এখন বলেন তো কি মুসিবতে আছে, কত মুসিবত। এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যেই নাই, অনেকের মধ্যেই, আমাদের মধ্যে এটা কম। কইমে যাইতেছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মাজান অজরে কাঁদতেছিলেন, চোখের থেকে পানি পড়তেছে, চেহারা লাল হয়ে গেছে। চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মোহরে পড়ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান দ্বিতীয়বার আর করব না।
যখনই নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবার সাথে সাথে অটো বের হয়ে যাবে, মনে থাকবে তো অটো, এটা মনে করতে হবে না, অটো নাম শুনছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখ থেকে বের হয়ে যাবে। আপনি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। ভালো না ভাই? দুরূদ কয়বার? রহমত পাবো। এর চেয়ে সহজ আমল কি আছে? এটা কেন করি না? সাল্লাল্লাহু আলাইহি। আসলে দেখেন, তালিম তরবিয়াতের মূল কিন্তু এই বয়ান না। এখানে মূল বয়ান শোনার জন্য আসেন না, মূলে আসছেন কিন্তু ইবাদত করার জন্য, নিজেকে গঠন করার জন্য। এখানে 24 ঘন্টা কিন্তু ইবাদতের মধ্যে, তার মধ্যে জোহরের পর কিছুক্ষণ বয়ান, ব্যাস। এইটাও একটা ইবাদতের মধ্যে অংশ, তালিমের মধ্যে অংশ। লেকিন এইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য না। আমাদের এই 15 দিন তালিম তরবিয়াতের মূল উদ্দেশ্য হইল নিজে জানা, নিজে আমল করা, নিজে শিখা, নিজের তাসকিয়া করা, নিজেকে ফারেক করে বাড়ি ঘর থেকে আলাদা করে ইবাদত এবং মশগুল থাকা। এই কথা আগেই বলছি যে আবেদ নিজেকে ফারেক করে কিছুদিন আলাদা থাকে, এর জন্যই বন্দোবস্ত করা হয়েছে। এখানে উচিত ছিল যেরকম ছাত্র আন্দোলন সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করতে পারত। ছাত্র আন্দোলন এই রমজান মাসে অনেক ছাত্র ভাইয়েরা তারা বাড়ির থেকে বের হয়, ঘরের থেকে বের হয়। ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু সুন্দর একটা সুযোগ গ্রহণ করতে পারত, যে বাংলাদেশ থেকে কমপক্ষে কয়েক হাজার ছাত্র তারা এই তালিম তরবিয়াত নিয়ে আসতে পারত, তাদেরকে কেরাত শিক্ষা দিতে পারতো, মাসালা শিক্ষা দিতে পারতো, আখলাক শিক্ষা দিতে পারতো, দিন শিক্ষা দিতে পারতো। কিন্তু এই উদ্যোগ কিন্তু ছাত্র আন্দোলনের মধ্যে নেই। যদি ছাত্র আন্দোলন উদ্যোগ গ্রহণ করত, তাহলে দেখা যায় হাজারো ছাত্রদেরকে সুন্দর গঠন করার সুন্দর একটা সুযোগ ছিল। যুব আন্দোলনের সুযোগ ছিল, ইসলামী আন্দোলনের সুযোগ ছিল, মুজাহিদ কমিটির সুযোগ ছিল নিজেকে ফারেক করা, আলাদা হওয়া। কিন্তু এইটা কিন্তু আমরা গ্রহণ করি নাই। আমি ছাত্র আন্দোলনকে অনুরোধ করব, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, আগামী রমজান মাসের আগেই গোটা বাংলাদেশ থেকে জেলা ওয়ারি, থানা ওয়ারি নতুন নতুন ছাত্র, পুরান ছাত্র, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেহেতু ছাত্ররা বের হয়, তারা রমজান মাসে ঘরের থেকে বের হয়, কিন্তু বের হওয়ার পরে কাজে লাগে না। অনেক পদ্ধতি আছে বাংলাদেশে, কিন্তু সেই পদ্ধতি অনুযায়ী না কেরাত শিখতে পারে, না মাসালা শিখতে পারে, না দিন শিখতে পারে। কিন্তু আমাদের চরমনাই তালিম তরবিয়াতে কি কেরাত শিক্ষা আছে কি নেই? কি কেরাতের উপরে খুব বেশি জোর চলতেছে না? আলহামদুলিল্লাহ। এখানে জিকির আজকার আছে, এখানে মাসালা শিক্ষা আছে, এখানে সোহবাত আছে, এখানে বয়ান আছে। একটা মানুষ গঠন হওয়ার জন্য যতগুলি দিক দরকার, যত জিনিসের প্রয়োজন, সবগুলি এখানে আশা করি আলহামদুলিল্লাহ চেষ্টা করা হচ্ছে। আর বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা। এই উদ্যোগটাকে আমাদের কাজে লাগানো উচিত ছিল, কিন্তু ছাত্র আন্দোলন এইটাকে কাজে লাগাতে পারেনি, যুব আন্দোলন কাজে লাগাতে পারেনি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে তিনি কিন্তু হেরা পর্বতে একা একই ছিলেন, একা একা রাখছেন, একা একা ছিলেন। কথা বুঝাতে পারিনি? সেখানে তিনি ইবাদত করতেন। হুব্বিবে ইলাইহিল খালাউ সুম্মা হুব্বিবে ইলাইহিল খালাউ, হুব্বিবা মাজহুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর কাছে একাকিত্বকে মহাব্বত করিয়ে দিয়েছেন, প্রিয় করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে একা একা থাকার মতো এরকম ভাব সৃষ্টি করছেন, তার কাছে একা একা থাকাকে পছন্দ করে দিয়েছেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ। এর জন্য মাঝে মাঝে ঘর থেকে ফারেক হয়ে এই সমস্ত পরিবেশে, দিনের পরিবেশে, ইবাদতের পরিবেশে
নিজেকে আলাদা রাখার খুবই প্রয়োজন, এটা খুবই দরকার।